This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধীরা বারবার বলে তৃণমূল নেতারা সব চুরি করে ফেলছেন, বালি, পাথর, কয়লা, গরু সব চুরি করে ফেলছেন। শাসক নেতারা নাকি সবই বেচে দিয়ে পকেট ভরছে। কিন্তু সেই বিরোধীরাই এখন কি বলছেন? সেই বিরোধীরাই এখন বলছেন তৃণমূলের বাকি নেতাদের টেক্কা দিয়েছেন নকশালবাড়ির ফ্রান্সিস এক্কা। এক্ষেত্রে বোমা, গুলি, বন্দুক নয়। এবার তৃণমূল নেতার স্বামীর বাড়ি থেকে কি পাওয়া গিয়েছে জানেন? তেজস্ক্রিয় ধাতু উদ্ধার হয়েছে, অভিযোগ এমনটাই। আর যে ধাতু বাজারে বা মাটি খুঁড়লে পাওয়া যায় না, মানে এক্সেপশনাল কিছু একটা। নিরাপত্তা সংক্রান্ত নথি ও তেজস্ক্রিয় ধাতু ক্যালিফোর্নিয়াম, এই ক্যালিফোর্নিয়াম পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই নেতার স্বামীকে। গরু, কয়লা, পাথর, বালি পাচারের অভিযোগ তো ছিলই, তাই বলে তেজস্ক্রিয় ধাতু পাচারও নাম জড়ালো তৃণমূলের। আদিবাসীদের বসতি, শান্ত এলাকা। গত মঙ্গলবার নকশালবাড়ি চা ব্লকের বেলগাছি চা বাগানের এই শান্ত এলাকাতেই অশান্তি। আচমকা তৃণমূলের নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমৃতা এক্কার বাড়িতে হানা দেয় সেনার গোয়েন্দা বিভাগ। সঙ্গে ছিল রাজ্য পুলিশ ও এনডিআরএফ এর টিম। হঠাৎ কেন এই অভিযান? সূত্রের খবর, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ নথি, একই সঙ্গে উদ্ধার ডিআরডিওর বেশ কিছু নথিও। কিন্তু সবথেকে বেশি আশ্চর্যের বিষয় হলো, তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয়ের তেজস্ক্রিয় পদার্থ। সূত্রের খবর, যা ক্যালিফোর্নিয়াম বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের। ক্যালিফোর্নিয়াম একটি কৃত্রিম তেজস্ক্রিয় ধাতু। এই ধাতু পরমাণু বিষয়ক বিভিন্ন কাজে ব্যবহার হয়। 1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম প্রায় 17 কোটি টাকা। ঘটনায় তৃণমূল নেতার স্বামী ফ্রান্সিস এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, তৃণমূল নেতার স্বামী ফ্রান্সিস এক্কার বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। সেই মতো গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় সেনা ও পুলিশ। তেজস্ক্রিয় পদার্থ মিলতে পারে সেই আশঙ্কা করেই নেতার বাড়িতে অভিযানে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিয়েছিলেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবেই দেশবিরোধী কাজের অভিযোগে তৃণমূল নেতার স্বামী গ্রেফতার হওয়ায় হতবাক এলাকাবাসী। बेलगाछी इतना आदिवासी फुल इलाका है, उसमें बदनाम हो गया, ऐसा नहीं होना चाहिए था। স্থানীয় নেতারা বলছেন, আমরা তো এমনি জানি তৃণমূল মানে হচ্ছে সন্ত্রাস, তৃণমূল হচ্ছে রাহাজানি, খুন খারাপি। একজন জনপ্রতিনিধির ঘরে যদি এই ধরনের জিনিস উদ্ধার হয়, মানে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না। সে যদি কোনো অন্যায় করে থাকে তো পুলিশ প্রশাসন বুঝবে, এনকোয়ারি হবে, তদন্ত হবে, এটা তার শাস্তি হবে। তার স্বামী দীর্ঘদিন আর্মিতে কাজ করতো নাকি আমি শুনেছি, এখন সে বাইরে কি করেছে। প্রশ্ন হলো, একজন তৃণমূল নেতার বাড়িতে কি করে তেজস্ক্রিয় পদার্থ পৌঁছে গেল? ধৃতকে নিজেদের হেফাজতে পেয়ে সেই উত্তর জানার চেষ্টায় গোয়েন্দারা। কারণ ভারতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ছাড়া বাকি কারুর কোনো অধিকার নেই এই ধরনের তেজস্ক্রিয় মজুত করার। বিশেষজ্ঞদের মতে, উদ্ধার হওয়া পদার্থ যদি ক্যালিফোর্নিয়াম হয়ে থাকে তাহলে বিষয়টি ভয়াবহ, কারণ এমন তেজস্ক্রিয় পদার্থ সহজলভ্য নয়। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বিজেপি নেতাদের সাহায্য করতে নাকি রাশিয়ান কেমিক্যাল আমদানি করা হচ্ছে, এমনটা অভিযোগ কে করেছিলেন? অর্জুন সিং। নকশালবাড়িতে শাসক নেতার বাড়ি থেকে এই তেজস্ক্রিয় ধাতু উদ্ধারের অভিযোগ সামনে আসতে আরো তেড়ে ফুড়ে ময়দানে নেমেছেন প্রাক্তন সাংসদ অর্জুন। অভিযোগ করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ছত্রছায়ায় বাংলায় বেনিয়মের কারবার রমরম করে চলছে, তার অভিযোগ এমনটাই। আর বিশেষজ্ঞরা বলছেন তেজস্ক্রিয় ধাতু, এই যে ক্যালিফোর্নিয়াম, সেই ক্যালিফোর্নিয়াম উদ্ধারের অভিযোগে তারা আতঙ্কিত এবং আশঙ্কিত। ঘটনার তদন্তে নামতে পারে এনআইএ, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। খুনোখুনির কারবারে বোমা, বন্দুক, গুলি তো ছিলই, বাংলার রাজনীতি থেকে সাইলেন্ট কিলিং এর অস্ত্র আমদানি হচ্ছে। সপ্তাহখানেক আগে বিতর্কটা উস্কে দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তার মুখেই বঙ্গ রাজনীতি প্রথম শুনেছিল রাশিয়ান কেমিক্যালের নাম। কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে, সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার। 2 সপ্তাহ পরে ফের শাসক দলের বিরুদ্ধে সেই একই অভিযোগ। তৃণমূল সরকার বিজেপি বড় বড় নেতাকে খুন করার চক্রান্ত করছে। ফের অর্জুনের নিশানায় সেই তৃণমূল। সৌজন্যে নকশালবাড়ির তৃণমূল নেতার বাড়ি থেকে তেজস্ক্রিয় ধাতু উদ্ধারের ঘটনা। বিজেপি নেতার প্রশ্ন, তৃণমূলের নেতা হলেও এরা কি ক্যালিফোর্নিয়াম আনতে পারে? অসম্ভব ব্যাপার।
তার মানে এদের পিছনে বড় মাথা। সূত্রের খবর, নকশালবাড়িতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়ি থেকে উদ্ধার হওয়া তেজস্ক্রিয় ধাতু ক্যালিফোর্নিয়াম হতে পারে। ক্যালিফোর্নিয়াম কি? সিনথেটিক তেজস্ক্রিয় হিসেবে পরিচিত। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার একমাত্র এই তেজস্ক্রিয় মজুত করতে পারে। 1950 সালের 9 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে প্রথম তৈরি করা হয় এই ধাতু। মানে কৃত্রিমভাবে তৈরি এই তেজস্ক্রিয় ধাতু। বিশুদ্ধ ক্যালিফোর্নিয়াম খোলা অবস্থায় থাকতে পারে না। আন্তর্জাতিক পাচার চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এর আগে 2021 সালে লখনৌতে 8 জন গ্রেপ্তার হয়েছিল এবং সেই সময়তেও বেশ কিছু পরিমাণ ক্যালিফোর্নিয়াম পাওয়া গিয়েছিল এবং তার পরবর্তীতে গত আগস্টে নেপাল লাগোয়া গোপালগঞ্জে 3 জন গ্রেপ্তার হয় এবং তাদের কাছ থেকেও প্রায় 50 গ্রাম এই ক্যালিফোর্নিয়াম পাওয়া যায়। নকশালবাড়িতে তেজস্ক্রিয় ধাতু ক্যালিফোর্নিয়াম উদ্ধারের সম্ভাবনা দেখা দিতেই নতুন করে সেই রাশিয়ান কেমিক্যালের অভিযোগে শান দিতে শুরু করেছেন অর্জুন। তৃণমূল সরকার বিজেপি বড় বড় নেতাকে খুন করার চক্রান্ত করছে। তার জন্য রাসায়ন রাশিয়া থেকে থ্রু বাংলাদেশ ইম্পোর্ট করা হচ্ছে। শিকল মমতা ব্যানার্জি নবান্ন, আর কোনো শিকল নেই। পশ্চিমবঙ্গ দেশ বিরোধীদের ঘাঁটি করে তোলবার জন্য তৃণমূল কংগ্রেস, তার জনপ্রতিনিধিরা, তার নেতাকর্মীরা এবং তাদের যে প্রশাসন, সেই প্রশাসন যেভাবে সহযোগিতা করছে, ভবিষ্যতে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তেজস্ক্রিয় ধাতু উদ্ধারের খবরে শঙ্কিত বিশেষজ্ঞরা। অত্যন্তই বিপজ্জনক আর কি। যে কোনো রকম পারমাণবিক বিক্রিয়ায় সক্ষম যে কোনো বিশেষ করে স্পন্টেনিয়াস যারা আর কি, যারা নিউক্লিয়ার ফিশন হয়, রিঅ্যাকশনের মধ্যে পার্টিসিপেট করে, বাইরে থেকে কোনো ট্রিগার কোনো দরকার হয় না। এটা একটা নিউট্রন সোর্স হিসেবে বলা হয়। ফলে এই জাতীয় এলিমেন্টগুলো ভীষণভাবেই কিন্তু ডেঞ্জারাস। এটা কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, দেশের নিরাপত্তার জন্য ভয়াবহ দুশ্চিন্তার কারণ। রাজনৈতিক নেতারা তোপ দাগছেন, বিশেষজ্ঞরা নানা আশঙ্কা করছেন। তেজস্ক্রিয় উদ্ধারের ঘটনা তদন্তকারীদেরও কপালে ভাঁজ ফেলেছে। কারণ যেখানে এই চিকেন ফ্লেক এলাকা, যেটা চীন, নেপাল এবং বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী এই নকশালবাড়ি এলাকা, সেখানে অন্য কোনো বৈদেশিক শত্রুর হাতে সেটা যাচ্ছিল কিনা সেই বিষয়টাই সুনিশ্চিত করার চেষ্টা করছেন সেনা গোয়েন্দারা। ক্যালিফোর্নিয়াম পাচারের ক্ষেত্রে প্রাথমিক তদন্তে আন্তর্জাতিক চক্রের পাশাপাশি বিহার ও বাংলার চক্রের যোগ থাকার সম্ভাবনাও উঠে আসছে। তাই সেনা কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এনআইএ। প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু করেছে এনআইএ। পরবর্তীকালে এই মামলার তদন্তভার এনআইএ নিতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মার খাচ্ছেন হিন্দুরা, ঘরে বাইরে বিতর্ক প্রতিবাদের ঝড়ও উঠেছে, কিন্তু তারপরেও বাংলাদেশে কট্টরপন্থীদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাস কিছুতেই থামছে না। আর এই অবস্থায় নাগরিক নিরাপত্তা নিয়ে ঢাকাকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে নয়াদিল্লি। শুধু স্মরণ নয়, কড়া বার্তা নয়াদিল্লির তরফ থেকে। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের দেখে গোটা বিশ্ব গর্জে উঠছে, কিন্তু ইউনুস সরকার স্পিকটি নট। ঢাকা থেকে সাতক্ষীরা, কিশোরগঞ্জ থেকে শিবচর, বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা, সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবেশী দেশের এহেন অবস্থা দেখে আগেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার সরাসরি হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা করে ঢাকাকে নয়াদিল্লির বার্তা। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. একই সঙ্গে ধৃত চিন্ময় কৃষ্ণ প্রভুর বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সেই বার্তাও দিয়েছে ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদ বিশ্বজুড়ে চলছে। পদ্মাপাড়ের উদ্বেগজনক পরিস্থিতি গঙ্গা পাড়েও পারদ চড়ছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। এক ধাপ এগিয়ে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সওয়াল, অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।
বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বিগ্ন কঙ্গনা রানাওয়াত। বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা বিজেপির এই তারকা সাংসদের। मुश्किल के टाइम पे बांग्लादेशियों के साथ में कि हम हैं और जो हिंदू वहाँ पे हैं उनके साथ में हम पूरी तरीके से हैं। ওপারে অত্যাচারিত হিন্দুরা প্রতিবাদ, এপারেও বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসকনের কলকাতা শাখায় বিক্ষোভ দেখান সন্ন্যাসীরা। দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গর্জে উঠেছেন তসলিমা নাসরিনও। ফেসবুকে লেখিকার প্রশ্ন, ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় খাবে কি? হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে গোটা বিশ্বে মুখ পুড়ছে ইউনূস প্রশাসনের। অবশ্য এত কিছুর পরও বাংলাদেশ সরকার চুপ। TV9 বাংলা।